হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর দেখো এখানে ছানা আনা হয়েছে। আজকে হবে ছানার তরকারি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে তরকারি রান্না হয়ে গেছে। প্রত্যেকদিন রান্নার ভিডিও শেয়ার করি, তার জন্য আজকে রান্নার ভিডিও শেয়ার করলাম না। কিছুটা বড়া ভাজা তুলে রেখেছি আর কিছুটা আলু দিয়ে তরকারি করেছি। আর এই নিরামিষের দিন আমাদের ছানার তরকারি, পনিরের তরকারি এগুলোই বেশি হয়। এগুলো সবাই খেতে ভালোবাসে আর কি। বন্ধুরা, এখানে গিমের শাকের বড়া হবে, তার জন্য মসুরির ডাল আমি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটে নিয়েছি। এখানে আছে গিমের শাক আর হলুদ আর লবণ। গিমের শাকগুলোকে ধুয়ে ভালো করে কুচি করে নিয়েছি। তা সবকে একসাথে পেস্ট করব। তার আগে কিছুটা পেঁয়াজ কুচি দেবো। আর আমি গিমের শাক কোনোদিন বড়া বানাইনি, ভাজা করেছিলাম এর আগের দিন, তোমরা হয়তো দেখেছো। তো চলো ভালো করে মাখিয়ে নিয়ে এবার এগুলো বড়া ভাজি। আর কি কি রান্না আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে যে তেল গরম হয়ে গেছে, চলো ভেজে নিই বড়াগুলো। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছ গরম গরম এখন গিমার শাকের বড়া ভাজা চলছে। আর একটা বড়াও হবে, এই যে মাছের ডিমের বড়া ভাজা, তার জন্য পেঁয়াজ কাটা আছে। বন্ধুরা, গিমের শাকের বড়া যতটা ভালোভাবে ভেবেছিলাম খেতে, ততটা ভালো না, আমাদের বেশ ভালো লাগেনি, তেতো তুলে গেছে। তার থেকে ভাজা করেছিলাম আর একদিনকে, সে ভাজাটা খেতে বেশ ভালো লেগেছিল। আর এদিকে যে এখন চলছে মাছের ডিমের বড়া ভাজা। বন্ধুরা, পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে কি কি মেনু ছিল সেটা শেয়ার করা হয়নি, তো আমি তোমাদেরকে বলেই দিই। এই যে গিমার শাকের বড়া ভাজা ছিল, মাছের ডিমের বড়া ভাজা ছিল, ছোটো মাছের টক ছিল, আর ছিল ডাল, আলু সেদ্ধ, আর একটা কি তরকারি ছিল সেটা মনে পড়ছে না। আর এখন এই যে সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ এক কড়াই বোঁদে, সেটা হচ্ছে বাবা একটা অর্ডার পেয়েছে মন্দিরে পুজোর জন্য, সেই অর্ডারে বোঁদে ভাজা হয়েছে, মানে তৈরি হয়েছে, কালকে নিয়ে যাবে, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর এখন দেখো আমি রাত্রের জন্য খাবার কি হবে সেটাই করছি। রাত্রে হবে ভাত ভাজা, দিনের কারণে অনেকটা ভাত থেকে গেছে, তাই আমার যা বললো একটু ভাত ভাজা করে দাও ম্যাগি মশলা দিয়ে। আর এই যে গাজর, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, তারপর তোমার ধনে পাতা, এগুলো সব দিয়ে ডিম দিয়ে ভাত ভাজা হবে, তাই সব সবজিগুলো কাটছি। আর ভাত ভাজা কে কে খেয়েছো বা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমাদের বাড়িতে আগে কেউ খেত না, এখন এই এক দুবার আমি বানিয়েছিলাম, তারপর থেকে বেশ সবার ভালো লেগেছে, তখন থেকে খাই বলতে গেলে, মানে বাবা খায় না আর আমরা সবাই মোটামুটি খাই, ভালো লাগে আমাদের। আর এখানে দেখো আমি বাবার সাথে গল্প করছি, আর গল্প করতে করতে চলে এলাম এবার দেখো রান্নাঘরে রান্না করতে। সবজিগুলোকে ভেজে তুলে নিলাম, দিয়ে 3টে ডিম ফাটিয়ে এর মধ্যে ডিমের ভুজিয়া করে নিচ্ছি। ভাত ভাজার রেসিপি অনেকেই জানো, এটা বলার কিছু নেই, তাও আমি কীরকমভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর মধ্যে ভাতটা দেবো, দিয়ে ভাজা করে নেবো। এই যে দেখতে পাচ্ছ, দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও ভালো হয়েছিল। রাত্রে আজকে সবাই ভাত ভাজা খাওয়া হয়েছিল, আর বাবা খেয়েছিল মুড়ি। দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর 2-3 দিনের মিলিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ছোট ছোট করে ভিডিও করে রেখেছিলাম, সেই 2-3 দিনে মিলে ভিডিও শেয়ার করলাম। চলে এলাম আবার পরের দিন সকালে। তা দেখো পরের দিন সকালে বৃষ্টি ওয়েদার তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। বৃষ্টিও হচ্ছে, আজ অন্যদিন বিকেল থেকে বৃষ্টি হয়, আজকে আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। একটু বৃষ্টিতে ভিজলাম, আর আমাদের বাইরের চারিদিকে সবুজ পরিবেশটা তোমাদের সঙ্গে দেখালাম, সবুজে ঘেরা চারিদিকটা আমাদের, গাছপালাতে ভর্তি, দেখতেই পাচ্ছ। কার কার ভালো লাগছে সেটাও বলবে, আর কে কে ভালোবাসে। এই যে দেখো গোটা উঠান জলে ভিজে গেল, কাপড় মেলেছিলাম, সেই কাপড়গুলো আবার তুলে নিয়ে গিয়ে ওপরে মেলে এসেছি। জানি আজকে ভিডিওটা তোমাদের একটু অন্যরকম লাগবে, একটু দেখতেও অসুবিধা হবে, হয়তো ভয়েসটা হয়তো ভালো লাগছে না, আমি এক জায়গায় বেরোচ্ছি ও তার জন্য তাড়াহুড়ো করে ভয়েসটা দিচ্ছি আর ভিডিওটা এডিট করছি। তা এই ভিডিওটাও তোমরা পাবে, যদি ভিডিও করার সুযোগ পাই তো অবশ্যই পাবে। এই যেখানে মানে ছবি তোলার জন্য আর কি গেছিলাম, তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।